নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেনের একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 বাটির মতন মুড়ি। এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন গোলমরিচ। এবার মুড়ি আর গোলমরিচটাকে গুঁড়ো করে এই বাটির মধ্যে রেখে দিলাম। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা বোনলেস চিকেন। সেটাকে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কোনো রকম জল দেবো না, শুধু চিকেনটাকেই পেস্ট করে এই বাটির মধ্যে নামিয়ে নিলাম। এবার ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা। একটু কেটে নিয়েছি যেহেতু বড় বড় ছিল, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর 6-7 কোয়া রসুন, সেটাকে একটু কুচিয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, সেটাকেও একটু কেটে কেটে দিয়েছি। সমস্ত কিছু মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কোনো রকম কিন্তু জল দেবো না। এবার পেস্ট করা সেই মশলাটাকেও চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতন দিয়ে দেবো লবণ, আর 1/2 চামচেরও কম দিয়ে দিচ্ছি চিনি। অল্প পরিমাণে জিরে গুঁড়োও দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন রিফাইন অয়েল। এখানে আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আর একটা ডিমও ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে। আর তেমন কিছু দেওয়ার নেই। এবার হাত দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই মাখতে মাখতেই এর মধ্যে দিয়ে দেবো মুড়ি আর গোলমরিচের গুঁড়োটা, যেটা আগেই আমি গুঁড়ো করে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। এইটাকে দিয়ে ভালোভাবে চিকেনের সঙ্গে আবারও মেখে নিতে হবে। প্রথমে 1/2টা মতন দিয়ে দিলাম, বাকিটা রেখে দিয়েছি। মেখে নিই, যদি লাগে পুরোটাই দিয়ে দেবো। বাকি যতটা ছিল ততটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন রিফাইন অয়েল। খুব বেশি কিন্তু তেল লাগবে না, ওটা গরম হতে থাক। এদিকে আমি যে বাটির মধ্যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই বাটির থেকে 1 মুঠো করে চিকেনের মিশ্রণটাকে নিয়ে লোহার একটা ছিকের মধ্যে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। আর ছিকটাকে আগে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এইভাবে লম্বা লম্বা করে কাবাবের মতন শেপ দিয়ে এটাকে খুলে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। যখন এটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু এইভাবে হাত দিয়ে একটু চেপে ধরে এটাকে বের করে নিতে হবে এই ছিক থেকে। আপনাদের কাছে কোনো রকম লোহার ছিক না থাকলে এরকম, তাহলে আপনারা যে কোনো চামচের পেছন সাইডে এইভাবে চিকেনটাকে চেপে চেপে লম্বা করে নিয়ে সেমভাবে এটাকে খুলে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন। এইভাবে সমস্তগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, আর পাশের বেলটাকেও অন করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এইভাবে প্রত্যেকটাকে উল্টে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। আর এইভাবে সমস্তগুলো উল্টানো হয়ে গেলে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে করে চিকেনটা প্রপারভাবে সেদ্ধ হয়। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন শিক কাবাব তৈরি করে নিতে পারেন। আর এটা তৈরি করার পর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারবেন যে কেউ। আর বাড়িতে যখন তৈরি করবেন আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল খেতে। আর এটা ভাজার পর আপনারা গ্রিন চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন, তাছাড়া টমেটো সসের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো হয়। একবার বানানোর অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। যেগুলো লাল লাল হয়ে গেছে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এইগুলোকে আমি তুলে নেব। আর যেগুলো একটু হালকা লাইট রয়েছে সেগুলোকে পরে তুলে নিচ্ছি। আর ভাজতেও কিন্তু দেখেছেন খুব বেশি কিন্তু তেল লাগলো না, একদম কম তেলে ভেজে নেওয়া যায়। সমস্ত কাবাবগুলোকে তুলে নিলাম। এবার সার্ভ করে নেব। আমি আগেই বলেছি টমেটো সসের সঙ্গে আমি সার্ভ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।